গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে রবিবার, সানডে। তা আমি ভাবলাম আজকে কি স্পেশাল করব। ভেবেছিলাম ট্যাংরা মাছ করব, কিন্তু ট্যাংরা মাছ আজকে আমাদের বাড়ির নিচ দিয়ে যারা মাছগুলো নিয়ে যায় তারা ট্যাংরা মাছ আনেনি। তা সেটা তো করবো না, ভাবলাম ডিমের কারি করব। তো সেটা পরে করে নিচ্ছি ডিমের কারিটা। তা আজকে ভাবলাম ফ্রিজে দেখি কি আছে, তা দেখলাম বাসা মাছ আছে। তা ভাবলাম বাসা মাছ দিয়ে আজকে যেহেতু রবিবার একটু অন্যরকম কিছু যদি করা যায়। তা আজকে আমি একটা অন্য রকমের ডিশ করছি, তন্দুরি ফ্রাই মতো উইথ বাসা ফিশ। তা তন্দুরি স্টাইল বাসা ফিশ বলতে পারেন। তা সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ওকে, তন্দুরি স্টাইল বাসা ফিশের জন্যে আমার একটা বাসা ফ্রিজে রাখছে। যারা এটা তো আমার এটা ফ্রোজেন ছিল, যারা বাইরে থেকেও আপনারা এরকম ফ্রিজে করে নিতে পারেন। বাসা মাছ বা ভেটকি মাছ দিয়ে এটা হয়, অন্য মাছগুলো হবে না, কাঁটা আছে বলে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যখন ধোবেন, ধোয়ার পরে যে কোনো বাইরে থেকে নিয়ে যাও তো আপনাকে ধুতে লাগবে। ধোয়ার পরে আপনারা কী করবেন, টিস্যু দিয়ে এগুলোকে চেপে 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 ইয়ে করবেন, মানে চেপে দেবেন যাতে জলটা সোক করে নেয়। জলটা যদি সোক না করে তাহলে কিন্তু মাছগুলোর খুব প্রবলেম হবে। এবার এটা মোটামুটি 600 গ্রামের একটা পিস আছে। এটাকে আমি 4 টুকরো করব, মানে 1 2 3 4 এরকম করে 4টে টুকরো করব। এর জন্য আর আপনাদের লাগছে যেটা হচ্ছে সাদা তেল তো লাগবেই, রিফাইন্ড অয়েল। এখানে হচ্ছে ধনে গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োটা আমি মিক্স করেছি, আপনারা লাল লঙ্কা গুঁড়োই দেবেন। আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিক্স করে রেখেছি যাতে কালারটাও আসে, ইয়েটাও হয়। এখানে হলুদ গুঁড়ো আছে, এখানে চিলি ফ্লেক্স আছে, এটা তো জানেনই। আমি নুন রেখেছি। বাটারটা অপশনাল, আমি জানি বাটারটা দিলে একটু টেস্টটা ভালো হয়, তো বাটারটা দেবো। আর লেবুর আছে, লেবুর রস। তো প্রথমে কী করতে হবে, আপনাদের একটা বোলে লেবুর রস নিতে হবে। তারপরে এক এক করে সমস্ত জিনিসগুলো এর সঙ্গে মিক্স করে এইটাতে করে, মানে এটাকে ফ্রিজেটাকে কেটে এর মধ্যে এগুলোকে লাগিয়ে দিতে হবে। এটা করে আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা ফ্রেন্ডস, দেখুন আমি এগুলো সমস্ত এগুলোকে কোটিং করে দিয়েছি। 2 পিঠেই করতে হবে, এই যে এদিক এদিক করে 2 পিঠ করেই করে দিয়েছি। তো 10 মিনিট মতো রাখতে হয় ম্যারিনেশন। আমি একটা শুধু আপনাদের সামনে দেখানোর জন্য করিনি। এই যে এরকম করে করবেন। দেখবেন যাতে ভালো করে জিনিসটা কোটিংটা ভালো করে হয়, কারণ এটা আর তো কিছু দেওয়া হচ্ছে না, যেগুলো বললাম সেগুলোই দিচ্ছে। এরকম হচ্ছে। যাদের কাছে তন্দুরি মশলা আছে তারা তন্দুরি মশলার লেবুর রস আর নুন দিয়েই করতে পারেন। আমার কাছেও ছিল তন্দুরি মশলা, কিন্তু আমি সেটা দিয়ে করলাম না, কারণ অনেকের বাড়িতে হয়তো তন্দুরি মশলা নাও থাকতে পারে। তাহলে তারা যখন কী মশলাটা ইউজ করবে সেই জন্য আমি এইভাবেই দেখালাম। আর 10 মিনিট হয়ে গেছে অলরেডি। আমার ওখানে আমি তেল গরম করা হয়ে গেছে আমার, তা আমি ওখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এ দেখুন, আমার তেলটা গরম অলরেডি হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখন এটা নিয়ে আসি। এখানে আমি একটু বাটার দিয়ে দেবো, বাটারের ফ্লেভারটা ভালো হয়। আমি 4 পিস বলেছিলাম, যখন কাটতে গেছি তখন দেখলাম মাছটার ইয়েটা সাইজটা অনেক বড়, তাহলে মোটামুটি ইকুয়াল শেপ মানে সাইজে রাখতে গেলে 5 পিস হয়ে গেছে। তাই জন্য এটা আপনাদের আপনাদের ফিশ ফিলেটার ওপর দেখবেন। ঠিক আছে, এটা হয়ে গেছে। আমার আস্তে করে ছেড়ে দেবেন। ফ্লেমটা লো ফ্লেমেই রাখবেন।
এটার মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না, জাস্ট গার্নিশিংয়ের সময় আপনাদের একটু ধনেপাতা লাগবে আর লেবু রাখবে। এটা আমি লো ফ্লেমে রেখেছি, কিন্তু দেখতেই পাচ্ছি। আস্তে আস্তে এটাকে এপিট এপিট করতে থাকবো। তাই এটা হতে অন্তত 5 মিনিট সময় লাগবে। তা আমি সেই সময়টা, আপনারা বুঝেই গেছেন এপিট ওপিট করে করবেন, সেই সময়টা আমি দিয়ে করে তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম হবে। ওকে, তন্দুরি স্টাইল বাসা ফিশ রেডি আছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে, আর খুব সফট, বাইরে থেকে একটু হয়েছে ক্রিসপি টাইপের, ক্রিসপি ঠিক হবে না তন্দুরি যেহেতু, আর ভেতর দিকটা খুব সফট। মাছটা দেখতেই পাচ্ছেন, এরকমভাবে আপনারা গার্নিশিং করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে, আশা করি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো না হলো। যদি কিছু সাজেশনস থাকে অবশ্যই দেবেন। যারা ফোন নাম্বার জানেন তারা তো ফোনেই আমাকে বলতে পারেন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এখনকার মতো এতটাই। ওকে, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।